জীবনে অনেক রকম দাওয়াত খেয়েছি, কিন্তু প্রথমবার মুসলমানের দাওয়াত খেতে যাচ্ছি, তাও আবার একটা ছবির মতো সুন্দর গ্রামে। আর খাওয়া দাওয়া তো একদম বিয়ে বাড়ির মতো। আজকে কিসের দাওয়াত খেতে যাচ্ছি? মুসলমানের দাওয়াত, মানে খুবই ইউনিক একটা জিনিস, আমি কোনোদিন যাইনি। কি আব্বু, এটা যমুনা সেতু? আমরা এখন যমুনা সেতু পার হচ্ছি, খুবই সুন্দর ভিউ। এই নানি দেখেন কার গরু চলে আসলো। আসসালামু আলাইকুম, আমি অর্ক। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা দাওয়াত খাইতে যাচ্ছি, তাও আবার মুসলমানের দাওয়াত। জীবনের প্রথম, জীবনে অনেক দাওয়াত খেয়েছি, বিয়ের দাওয়াত, জন্মদিনের দাওয়াত, বাট আজকেরটা একটু ইউনিক। তো একটা খালার বাসায় যাচ্ছি, আমি অত ডিটেলস জানি না, আমার কাছে একটু পরে শুনছি ডিটেলস, সমস্যা নাই। তো এখন বাজে 10:30 সামথিং, বের হয়ে যাব আমরা সেই সকাল থেকে আর কি। রেডি হচ্ছে সব, আমি তো 2 মিনিটে হয়ে গেছি, নাফিসা রেডি হলো, আম্মা রেডি হলো, আব্বু বাইরে দাঁড়িয়ে আছে। এখন বেশি লেট করবো না, বের হয়ে যাবো। নাফিসা খুব সুন্দর একটা ড্রেস পরেছে, সেটা একটু পরে দেখাচ্ছি। আর আজকে আপনাদেরকে নতুন একটা জায়গা দেখাবো, ড্রোনও নিয়ে নিচ্ছি, কারণ ওই জায়গাগুলো অনেক সুন্দর, কারণ গ্রাম এলাকা। আর আমার নানির বাড়ি যেতে লেগে একই রাস্তায়, মাঝ পথে আর কি। এই জন্য দেখা যাচ্ছে ওখানে বিকাল পর্যন্ত থেকে বিকালে আবার নানির বাড়ি যাব। এই ভ্লগে নানির বাড়ি যাওয়া পর্যন্ত মানে পাবেন ভ্লগ, যেহেতু আজকেই যাব। তারপরে আবার কালকে নানির বাড়ির ভ্লগ পাবেন, তো ওটা পরের বিষয়। আপাতত বের হয়ে যায়। ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট 30 সেকেন্ড দিয়ে দিই। সেটা হলো যে আমি ঠিক করেছি যে গ্যাং আন্দোলনের একটা টি শার্ট লঞ্চ করব। তো ডিজাইনও অলরেডি রেডি, জাস্ট এখন আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা যদি চান তাহলে আমি লঞ্চ করব, আপনারা যদি বলেন যে না আমাদের দরকার নাই তাহলে আমরা লঞ্চ করব না, কারণ এটা আপনাদের জন্যই আমরা ঠিক করেছি যে বানাবো। যেহেতু আপনারা আমাদের ভিডিও দেখতে অনেক পছন্দ করেন, আমাদের ব্লগ পছন্দ করেন, তো আপনারা যদি চান তাহলেই আমরা লঞ্চ করব। গ্যাং আননোন লেখা আছে, সুন্দর করে ডিজাইন করা হয়েছে, ডিজাইনটাও শেয়ার করবো আপনাদের সাথে, সমস্যা নাই। তো টি শার্ট একটা লঞ্চ করবো কিনা অবশ্যই জানাবেন। তো আপাতত বের হই, আজকের ব্লগটা এনজয় করতে থাকেন। কিন্তু আজকে অগির অনেক মন খারাপ, সকাল থেকে দেখে মনে হচ্ছে। আমরা ঘুরতে যাচ্ছি, ওকে নিয়ে যাচ্ছি না, এই জন্য মনে হয়। আব্বু তো বলছে অগি নাকি যেতে চেয়েছে, তো ওটা একটু পরে আব্বুর কাছেই শুনি, কারণ আমি তো আর অগির সাথে কথা বলতে পারি না, আব্বুই পারে। তো আম্মাই বলুক আমরা কোথায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বলেন, আপনি ডিটেলসে বলে দেন। আমার বোনের বিটির বাড়ি। বোনের বিটির বাড়ি? শ্বশুর বাড়ি। ও, আমার তো খালাই হচ্ছে নাকি? আমি খালা তো বোন। ওরে আল্লাহ, আমি খালা বলে দিই। খালা তো বোনের বাড়ি। যাই হোক, একটু ভুল বলতেই পারি, কারণ আমি একটু এগুলো সম্পর্ক কম বুঝি। তো আমরা আজকে কিসের দাওয়াত খেতে যাচ্ছি? মুসলমানের দাওয়াত, মানে খুবই ইউনিক একটা জিনিস, আমি কোনোদিন যাই না। এই জুতাটা আমারই, কিন্তু আমি নিজেও জানি না এটা আমার কবেকার জুতা। তো আম্মা কালকে বাইর করলো, মানে এই টাইপের জুতা আমি আগে পরতাম, তো রিসেন্টলি আবার দেখছি উধাও, মানে সরি কোথায় থেকে যেন চলে এসেছে, তাই ভাবলাম যে আজকে এই জুতাটাই পরি। হ্যাঁ, খারাপ লাগছে না। আর আম্মা নাফিসা কালকে যে এই গিফট কিনে এনেছে, কি গিফট আছে আমি নিজেও জানি না, যাই হোক এটা জেনে কাজও নাই। চলো চলো চলো। তো ফাইনালি বের হলাম অনেকক্ষণ পর, 11টা বাজে। কিন্তু সমস্যা হলো যখনই বের হচ্ছি তখন একদম মেঘ লেগে গেছে বাইরে। তো দোয়া করছি যেন আমরা পৌঁছানোর পরে বৃষ্টি হয়। রাস্তায় যেন খুবই ভয়ঙ্কর ওয়েদার। রাস্তায় হলে কি মজা হবে তোমার? ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগবে বলে ভিজে যাবো, এটা ভাবছে না। এই রে আল্লাহ, একদম অন্ধকার, একদম অন্ধকার হয়ে আছে। দেখা যাক কি হয়। নাফিসা, এটা তোমার বিজনেসের ড্রেস ছিল না? সুন্দর লাগছে অনেক। এটা রোজার ঈদে গিফট করেছে। ও মেধা, থাকো, বাই বাই, ভালো থাকো। এই বেলুন নিয়ে ঘুরছে ওই 2 দিন ধরে, বৃষ্টি চলে আসলো। যাই, হালকা হালকা বৃষ্টি হচ্ছে এর মধ্যেই। আর আব্বু বলছে এই জুতা নাকি আমার 1971 সালে কিনে দিয়েছিল। আব্বু বলতে পারবে না। আমারও তো মনে নাই। হ্যাঁ, তোমারও মনে নাই, আমারও মনে নাই। তো রওনা দিয়ে দিলাম, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা, কারণ মানে ওয়েদার খুবই ভয়ঙ্কর। আমরা সকাল থেকে বের হচ্ছিলাম না, সকাল থেকে বের হলে এতক্ষণ চলে যেতাম, আর যখন বের হলাম তখনই এরকম ওয়েদার। কি কয়টা বাজে ওই ঘড়ি দেখতে পারি না আমি। ঠিক সময় বের হলাম, যাই খালি খাওয়ার সময় হয়ে যাবে, খাই লিবো। খালি হাজার হাজার কথা। আজকে যাওয়ার পথে আমাদের প্রথম বাধা, মানে ভাগ্যিস নেমে গেছে আর জোরে বৃষ্টি আসলো, কে বলে মানে আর 2 মিনিট যদি রিক্সায় থাকতাম ভিজে যেতাম। তাহলে খুশি এখন? যাবি কি করে এখন? বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, এখনো থামার নাম নাই। আর হঠাৎ দাঁড়িয়ে থেকে একটা কথা মনে পড়ে গেল। দেখা যাচ্ছে আমাদের শহরের দিকে মুসলমানি হলে কোনো অনুষ্ঠান করে না, এমনি ঘরের মধ্যেই হয়ে যায়, বুঝলা। কিন্তু গ্রামের মানুষ আবার এই জিনিসটা অনেক, হ্যাঁ, না না না, আমার যেমন বাসায় হয়েছিল, তো আমাদের কেউ জানাজানি নাই, কোনো খাওয়া খাওয়াই নাই, কিন্তু গ্রামের মানুষরা এগুলো আবার খুব মানে দেখা যাচ্ছে উদযাপন করে আর কি। কিন্তু আমার তো শুনে খারাপ লাগলো, মুসলমানই দেওয়া হয়ে গেল, তাহলে আর দাওয়াত খেয়ে কি করবো এখন? মানে আমরা যেতেই পারিনি, রাজশাহী থেকে বের হতে পারিনি, বৃষ্টি আসলে ভালো লাগে, এমন কথা এটা।
অনেক কষ্টে চলে আসলাম কাশিয়াডাঙ্গা। এখান থেকে আবার অটো নিতে হবে, দিয়ে বসন্তপুর। বসন্তপুর মানে গিফটটাকে সবাই ব্যবহার করছে যেন না ভিজে। ঠিকই আছে, ব্যান্ডাই দেন না হলে আমাদের, এই সেফটি আছে যদিও, ব্যান্ডে দেওয়াই ভালো হবে। হ্যাঁ রে বাবা, আমি ভিজছি না যে। আপা কিছু মনে করেন না, ব্যান্ডেলেন আপা, আপা ব্যান্ডেলেন। যাবে ওই মাপে তৈরি করো, যাবে না মানে কি কয়েছে যাবে না। আব্বা চাপায়ের ভাষা বলছে, তোমাদের দিকে নিয়ে নাও। এখন আর বৃষ্টির বেড়া নাই, নাফিসা এখান থেকে ভিউ এনজয় করতে পারবে, একটু ফোটা আছে। আর এদিকে একদম সেফটি হয়ে গেছে, আব্বু ভিজে যাচ্ছিল না, এখন ভালো হলো, জোরে বৃষ্টি আসলেও বেড়া নাই আর। তো অর্ধেক আসলাম রাজাবাড়ি। নাফিসা একটা হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও একটা হাই। আবার স্পিড। তো রাজাবাড়ি আসলাম, এখান থেকে আব্বু একটু ফলমূল নিবে আর আমি একটু বিকাশে টাকা তুলবো। আজকে হাটের দিন, এই জন্য ভিড় এত বৃষ্টির মধ্যে। ওরে বাবা বাঁশ। এক স্পিডলে মারামারি, একজন বলছে আপনি আগে খেলেন, মানে আব্বু যাচ্ছে আব্বু আরামে খেতে, নাফিসা যাচ্ছে নাফিসা আরামে খেতে, জানি না। যাই হোক, আবার আমরা রওনা দিলাম রাজাবাড়ি থেকে, আর একটু পরে এই বসন্তপুর। আপনি নাক ধরছেন কেন? স্পিডের গন্ধে। লেও পড়া, লেও না তেরো। আচ্ছা রাজশাহীতে আছে বলে এখনো যেতে পারিনি, আপনি বিয়ে পর্যন্ত বসন্তপুরের পিছিয়ে আছি। হ্যাঁ আমি ওটাই বলছি, গ্রামের বিয়ে হচ্ছে, এখানে নেমে গেলে খেতে পারতাম। মেলা দিন গ্রামের বিয়ে খাইনি জানো, লাস্ট কবে খেয়েছি নিজেরও মনে নাই। ও বসন্তপুর চলে এসেছি। কি কিনা লাগবে ওই বামে দোকানে কিনে নি। কি কলা এটা? কি কলা নামটা আরেকবার বলেন। রান্না খা কলা। প্রথম শুনছি। কি কলা? এনার্জি কলা। বাপরে কত রকম নাম। তো এখান থেকে আপেল আর বাচ্চাদের জন্য চিপস নিচ্ছি। এখানে এগুলা কোথাকার আপেল এটাও বলতে পারবেন না? নাই ভালো আপনাদের এখানকার নাকি? আবার না, আপনাদের এদিকে ড্রাগন বেশি হয় নাকি? ড্রাগন চাষ হয়, এই ড্রাগন এখানকারই নাকি? এগুলো আর কি ফ্রেশ একদম। তো ফাইনালি সেই জায়গা বসন্তপুর চলে আসলাম, কিন্তু বসন্তপুর থেকে আরো 7 কিলোমিটার ভিতরে যাওয়া লাগবে। কিন্তু এই ভিতরের রাস্তা যে এতটা সুন্দর এটা আমার ধারণাও ছিল না, মানে যত ভিতরে যাচ্ছিলাম প্রকৃতি তত সুন্দর হচ্ছিল। কি আব্বু এটা যমুনা সেতু? তো আমরা এখন যমুনা সেতু পার হচ্ছি, খুবই সুন্দর ভিউ। গ্রামের মধ্যে এত সুন্দর একটা সেতু, ভালোই লাগছে। তেরো পারা। আলহামদুলিল্লাহ ফাইনালি পৌঁছালাম। খুব সুন্দর সুন্দর মাটির বাড়ি এদিকে। আগের বার আমরা বাইক নিয়ে এসেছিলাম, তো এত সময় লাগেনি। আব্বু একটা বাইক নিয়েছিলাম, একটা নিয়েছিলাম, কিন্তু এবার সময় লেগেছে। বাড়ি ভুলে গেছেন। তো প্রথমে বাসায় ঢুকে যার মুসলমানি তাকে দেখলাম, দেখছি একদম চুপচাপ হয়ে আছে। তারপর একটু নাস্তা করলাম, আর তখনই বৃষ্টি শুরু হলো। দেন বৃষ্টি থামার পরে ড্রোনটা ফ্লাই করে এই জায়গার আসল সৌন্দর্যটা দেখলাম।
যে কতটা সুন্দর আমাদের গ্রাম বাংলার দৃশ্য। গুণের কথা বললো না, হাঁটতে ভয় লাগছে। এখন আমরা খাইতে যাচ্ছি, তো এখানে হাঁটতে ভয় লাগছে। তারপরে পাশেই দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, সেখানে খেতে চলে গেলাম। যেয়ে দেখছি পুরো বিয়ে বাড়ির মতোই একদম ফিল আসছে, মানে বিয়েতেও এভাবেই খাওয়ার ব্যবস্থা করা হয়। যাও খেয়ে নাও, ক্ষুধা লাগেনি? ওর জন্য একটা ঘড়ি এনেছি তো, দিয়েছি, দিয়ে আলো জ্বলছে, সেই খুশি। যাক, এই কান্নার মধ্যে হাসলো একটু। তো খাওয়া দাওয়া শেষ, মেনলি আমরা দাওয়াত খেতে এসেছি এই বাড়িতে, আর খেলাম এই বাড়িতে। আর এখন একটু এদিকে হাঁটতে যাই, কারণ খাওয়া দাওয়ার পর হাঁটতে ভালো লাগে। এদিকে সুন্দর একটা পুকুরও আছে, আমি খেয়ালই করিনি। আর এখানে গরু। একটু পরে আবহাওয়া যদি ঠিক থাকে তাহলে ড্রোনে আপনাদেরকে এলাকাটা দেখাবো, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। ওরে আল্লাহ, পিছে এত সুন্দর পুকুর, আর ওয়েদার সেই সুন্দর হয়ে আছে, সুন্দর মানে হাওয়া হচ্ছে। অনেস্টলি আজকের এই মুসলমানের দাওয়াত খেয়ে বিয়ে বাড়িরই ফিল আসলো। খাওয়া দাওয়া ওরকমই, মানে রান্নাও কিছুটা ওরকমই, গ্রামের বিয়ে আর কি যেরকম হয় ওরকম টাইপ লাগলো। মানে মজা লাগছে সব মিলিয়ে, বিশেষ করে এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লেগেছে। গ্রামের নিয়ম এরকম, যেমন আমরা প্রথমে খেয়ে নিলাম, এবার নাফিসারা খাবে, মানে প্রথমে ছেলেরা তারপর মেয়েরা। যে দেখা যাচ্ছে বিয়েতে তো অনেকগুলো ব্যাচ থাকে, তো এরকম হয়। গ্রামে অনেক সময় দেখা যাচ্ছে ছেলে মেয়ে একসাথেও খাওয়া হয়, বাট আলাদা আলাদাও হয়। তো এখানে আলাদা সিস্টেম, মানে প্রথমে আমরা ছেলেরা খেয়ে নিলাম, এবার মেয়েরা খাচ্ছে। আমি এই সুন্দর জায়গায় 5 মিনিট দাঁড়িয়ে একটা জিনিস ফিল করলাম, যে এদিকে শান্তির আসলে অভাব নাই। মানে কত সুন্দর বাতাস হচ্ছে, তারপরে কত সুন্দর মানে ভিউ। আবার দেখেন কোনো ঝামেলা নাই, চিল্লা চিল্লি নাই, গাড়ির আওয়াজ নাই। হ্যাঁ, বিকালের দিকে হয়তো থাকে একটু, বাট ওই লেভেলের কোনো ঝামেলা নাই। এই যে আমি অনেকক্ষণ পর একটা গাড়ি দেখলাম এই রাস্তায়, তো খুবই শান্তি লাগছে। খাওয়ার পরে এখানে দাঁড়িয়ে আছি, আর খুব সুন্দর বাতাস হচ্ছে, ওয়েদার সুন্দর। তো একটু পরে নাফিসার খাওয়া শেষ হলে ওইদিকে যাবো। এই পাখির ডাকটা কিন্তু অনেক সুন্দর, মানে শুনতে মজা লাগছে। তো এটা আমি ছোট থাকতে খেয়েছি, অনেকদিন পরে এই লাড়ুটা দেখছি। হ্যাঁ, এত বড়ই। কিন্তু এটা অনেক শক্ত হয়, আমি মানে যখন খেয়েছিলাম। বাট এটা আজকেই বানানো মেবি, ওই জন্য নরম না। মজা না? এটা আটা আর কি যেন দিয়ে বানাই, তো ইউনিক একটা লাডু। আপনারা মেবি দেখেননি অনেকে। এটা তখন আমরা ঘুমাচ্ছিলাম। এই লাডু কি কি দিয়ে বানাই? গুড় দেয়, আদা, সুর, গরম মশলা, সব ধরনের মশলা, আর গুড় মিষ্টি করে। হ্যাঁ, মশলা বেশি ইউজ করা হয় সব ধরনের, আর গুড়, আদা, এগুলা মানে ভালোই লাগে। মজা লাগছে? ঝাল মিষ্টি হয়ে থাকে না? হ্যাঁ, ঝাল মিষ্টি। নাফিসা নাকি এটা প্রথমবার খাচ্ছে। আসলে কি মানে ওদের ওদিককার যেগুলা দেখা যাচ্ছে খাবার, ওগুলা আমরা অত খাই না। হ্যাঁ, না দেখা যাচ্ছে রাজশাহীতে অত অ্যাভেলেবেল না, এদিকে করে, বুঝলা? তো বাইরে খুব সুন্দর ওয়েদার ছিল। আমি 3টার দিকে ঘুমাই গেছিলাম, এখন বাজে 4টা। এখন ঘুম থেকে উঠলাম, একটু পরেই বের হয়ে যাব, 10 মিনিট ফোন চার্জ করব। ঘুমিয়েছি, ভালো করেছি, শরীরটা একটু ভালো লাগছে। এই ফাঁকে আমার ভিডিওর যেগুলো কাজ ছিল ওগুলো হয়ে গেছে, মানে এক্সপোর্টে দিয়ে ঘুমাই গেছিলাম। কারেন্ট ছিল না আধা ঘন্টা। আব্বু বলছে আব্বুর বাড়ি যাওয়া লাগবে। আমি বলছি বাড়িতে কি আছে? বলছে আমার অগি আছে। অগির জন্য বলে টেনশন। একটা জায়গায় ঘুরতে এসেছো, এটা ইম্পর্টেন্ট না? ওই তো ঠিকই আছে, তাই না? ঠিক আছে, তারপর যেতে হবে। যাওয়া লাগবে না? মন খারাপ করে কিন্তু আমরা বাইরে থাকলে। দেখো পড়ো না আব্বু। ওরে বাবা রে, যে পিছলা নাফিসা, পিছলা কিন্তু দেখো। এটা বড় ভ্যান। আরে বাবা, সিঁড়ি আছে তো। সিঁড়ি বলে 3 দিন। এগুলা গ্রামে বেড়ায় মজা লাগবে শীতের সময়।
তো সকাল থেকে চা চা করছে, ফাইনালি নাফিসা আর আব্বুর চা খাওয়া হলো। চা খেয়ে আমরা চলে যাবো চা খেয়ে আমরা চলে যাবো গোদাগাড়ি, আর আব্বুরা চলে যাবে রাজশাহী। তারপর দেখা হবে আবার কালকে, কারণ আজকে আমরা নানির বাড়ি যাচ্ছি। ভ্যান দখল করে এমনি বসে আছে। তো নানি অসুস্থ, এই জন্য নানির জন্য হালকা ফলমূল নিয়ে আমরা চলে যাব একদম নানির বাড়ি। তো ওর মাকে বেঁচে দেওয়া হয়েছে, আমার কাছে এরকম করছে। ওই গরুটা ওরকম করে ইয়া করে বেড়াচ্ছে। এই নানি দেখেন কার গরু চলে আসলো। না, আগের বার যখন এসেছিলাম একটা গরুরও স্বাস্থ্য ভালো ছিল না, এবার সব ভালো। মানে এর পেটে বাচ্চা আছে দুইটা একসাথে। কিরে ডাক, একটু আওয়াজ কর। একটু আগে কত সুন্দর করে ডাকছিল, ভিডিও চালু করলাম আর ডাকে না। কি গো, তোমাদের কি খবর? দুইজন যে মনোযোগ দিয়ে টিভি দেখছে, মানে কার্টুন দেখছে। এই কার্টুন আমি দেখতাম ছোট থাকতে। তো এই ছিল আজকের ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম, তাই রাত 12টায় আউটরো নিচ্ছি। তো জাস্ট খাওয়া দাওয়া করলাম, এখন শুয়ে যাব আর ভ্লগটা এডিট করব। দেন কালকে পাবেন হলো নানির বাড়ির ভ্লগ, ইনশাল্লাহ স্পেশাল হবে, কারণ নানির বাড়ির ভ্লগ সবসময় সুন্দর হয়। আর কালকে অনেকদিন পর কালাই রুটি খাবো, এটা ভেবে ভালো লাগছে। তো আপাতত এই ভ্লগটা শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ। আর অবশ্যই কমেন্ট করবেন যে টি শার্ট কি লঞ্চ করবো কিনা। টাটা, আল্লাহ হাফেজ, বাই।